আমার নবীরে কিভাবে ভালোবাসতে বাবা, ওইভাবে নবীর জন্য পাগল হওয়া লাগবে। আমার আল্লাহ এমনি এমনি সাহাবায়ে কেরামকে আমাদের মাপকাঠি বানায় নাই, সত্যের মাপকাঠি বানায় নাই। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ও আমার ঈমানদারেরা তোমরাও ঈমান আনবা। কেমন ঈমান তোমরা আনবা? কামা আমানান নাস, লোকেরা যেমন ঈমান আনছে তামাম পৃথিবীর মুফাসসিরেরা একমত। নাস দিয়া আল্লাহ এই জায়গায় সাহাবীদেরকে বুঝাইছে সাহাবাওয়ালা ঈমান আনো। যেই সাহাবীদেরকে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি এদের উপরে রাজি আর খুশি, এরা আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল, আল্লাহর দল। আমার আশিকে রাসূল ভাইরা রে, উম্মতের দরদি নবী আমার মসজিদে নববীর ভিতরে বইসা একদিন সাহাবায়ে কেরামের মজলিসে নবী আমার বলতেছেন, ও আমার সাহাবীরা, মুতার প্রান্তরে আমি যুদ্ধের কাফেলা পাঠাইবো, এই যুদ্ধে আমি নবী যেতে পারবো না, তবে আমার আপন একটা ছেলে নাই, যদি আমার ছেলেটা বাইচা থাকতো আমার ছেলেরে আমি যুদ্ধের সেনাপতি বানায় দিতাম। যেহেতু আমার ছেলে বেঁচে নাই, আমার পালক পুত্র ওই যায়েদ ইবনে হারেসা, আমি যায়েদ ইবনে হারেসারে মুতার প্রান্তরের প্রথম সেনাপতি বানায় দিলাম। ও আমার সাহাবীরা তোমরা শুনো, যদি আমার যায়েদ শহীদ হয়ে যায় গো, দ্বিতীয়বার কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আমি নবীর আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। আমার সাহাবীরা শুনো, যদি আমার আপন চাচাতো ভাই জাফরও শহীদ হয়ে যায়, 3 নাম্বার কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রওয়াহাও শহীদ হয়ে যায়, ও সাহাবায়ে কেরাম তোমরা উপস্থিত যারা থাকবা পরামর্শ কইরা চতুর্থ আর একজনের সেনাপতি বানায় নিবা। যেহেতু নবী 3 জন সেনাপতির নাম বলছে, সাথে শহীদ শব্দটা বলছে, তাদের আর বুঝতে বাকি নাই এই যুদ্ধে 3 জন সেনাপতির একজনও ফিরবে না, ফিরবে না, সবাই শহীদ হয়ে যাবে। আশিকে রাসূল ভাইরা রে, নবী আমার বলে আমার সাহাবীরা তাদেরকে সেনাপতি বানাইলাম, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়িতে যা বিদায়টা নিয়ে আসো, সময় নেই, সময় নেই, এখনই মুতার প্রান্তরে যেতে হবে। ওরে যুবক, সাহাবায়ে কেরামকে আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, ঈমানদাররা ঈমান আনো তো সাহাবাওয়ালা ঈমান। যেই সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, শহীদ হয়ে গেছে, এরপরও কালিমার ঝান্ডা সমুন্নত করে রাখছে বাবা, আমার নবীর অপমান তারা বরদাস্ত করতে পারে নাই। নবী বললেন যাও তোমরা বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর প্রথম সেনাপতি, প্রথম যারা সেনাপতি বানাইছে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, মসজিদে নববীর কর্নারে বইসা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ভালো করেই জানেন এই মদিনায় আমার মাও নাই, বাবাও নাই, আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার মা বাবারে ছাইরা দিছি, আমি আমার বাবারে ছাইরা দিছি, আমি আমার বাবার সাথেও যাই নাই, আমি আপনারে ভালোবাসা আমি কার কাছে বিদায় আনতে যাব? এই যায়েদ ইবনে হারেসা তার বাড়ি মক্কায়ও না, মদিনায়ও না, তার বাড়ি ইয়ামানে বাবা। এই যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে বেড়াইতে গেছে, প্রতিমধ্যে ডাকাত দলের হাতে গ্রেফতার হইয়া আস্তে আস্তে মক্কার উকাইস বাজারে বিক্রি হওয়ার লাইগা মক্কার উকাইস বাজারে তারে গোলাম হিসেবে দাঁড় করাইছে। ওই জায়গা থেকে আম্মাজান খাদিজা এই যায়েদ ইবনে হারেসারে বাজার থেকে কিনিয়া নবীর হাতে দেয়, বলে নবী গো আপনার খেদমতের লাইগা আমি একটা গোলাম কিনে দিলাম গো নবী। এই গোলামের নাম যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা নবীর খেদমত করতেছে মক্কার ভূখণ্ডে। হঠাৎ করে যায়েদের মা এই দিক দিয়ে সন্তান হারায় পাগলের মতো হয়ে গেছে। আহারে সেই মা সন্তান হারায়, ওই মাই বুঝে সন্তান হারানোর কি ব্যথা। বিদেশের বাড়িতে সন্তান যদি বিপদে পইরা যায় মা পাগলের মতো হয়ে যায় রে ভাই।
বাবা পাগলের মতো হয়ে যায়, মায় তো পাগলের মতো হয়ে গেছে, বাবাও সন্তান রে খুঁজে, কোথাও সন্তানের সন্ধানটা পায় না। প্রায় 10 বছর পরে হজের সময় ইয়ামানের হাজিরা যখন মক্কায় আইছে, আসার পরে দূর থেকে তাকায় দেখে কিরে আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম, মানে নাম বলতেছে অমুকের ছেলে জায়েদ না, হারেসার পোলা জায়েদের মতো দেখা যায়। দূর থেকে দেখে এলাকার লোক তো চিনা ফেলছে, যখন চিনছে, চেনার পরে এলাকার লোকজন কাছে যায়, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম জায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। এলাকার লোক ভাবছে হ্যাঁ আমরাও তো সেটাই ভাবছি তুমি হারেসার ছেলে। এই কথা বইলা এবার এলাকার লোকজন যখন গ্রামে গেছে, যাওয়ার পরে বলতেছে ও হারেসা তোমার ছেলে মরে নাই, মরে নাই, তোমার ছেলে এখনো জীবিত আছে, আমরা সংবাদ নিয়ে আসছি তোমার ছেলে মক্কার ভূখণ্ডে নবী মুহাম্মদের কাছে আছে। আমরা যতটুকু তথ্য নিছি নবী মুহাম্মদ খুব ভালো, তার মতো এমন মানুষ হয় না, এমন চরিত্রবান পৃথিবী তার কেউ আসবে না। আমরা যতটুকু সন্ধান নিছি, তুমি যদি যাও তোমার ছেলেটারে হয়তো সে ফিরেও দিবে। বাবাই যখন 10 বছর পর শুনছে, এতদিন তো ভাবছিল ছেলে বেঁচে আছে না মরে গেছে, কোনো সন্ধান নাই। 10 বছর পর যখন শুনছে ছেলে আমার মরে নাই, এখনো বাইচা আছে, মক্কায় আছে, তাড়াতাড়ি জায়েদ ইবনে হারেসার বাবা এবং তার চাচা দুইজনে টাকার বস্তা লয়ে রেডি হয়ে গেছে, এখনই মক্কায় যাব, যত টাকা লাগে লাগুক, আমরা আমাদের সন্তানকে ফিরে আনবো। আল্লাহু আকবার। জায়েদ ইবনে হারেসার বাবার চাচা দুইজনে একত্রিত হইয়া সোজা মক্কায় চলে আসে। বাবা আমার নবীর দরবারে আইসা নবীর সামনে বইসা জায়েদের বাবা বলে, নবী গো আমরা সংবাদ পাইছি আমাদের হারানো সন্তান জায়েদ আপনার বাড়িতে আছে, আপনার গোলাম হিসেবে আছে, আপনি নাকি তারে বাজার থেকে কিনে আনছেন। নবী গো এই যে আমরা টাকার বস্তা নিয়ে আইছি, যত টাকা লাগে নিয়ে আনেন, আমাদের সন্তানটা ফিরা দেন, দরকার হলে এক পাল্লায় ছেলেরে উঠান আর এক পাল্লায় টাকা দেন, যত টাকা লাগে টাকা দিব। এই জায়েদের না পাইয়া ওর মা পাগলের মতো হয়ে গেছে। নবী গো আপনি আমাদের জায়েদকে ফিরিয়ে দেন। আমার নবী বললেন ঠিক আছে আপনারা বসেন। জায়েদ ইবনে হারেসা পাশের রুমে, আমার নবী ডাক দিছে জায়েদ, ও জায়েদ তুমি এদিকে আসো। জায়েদ এবার নবীর সামনে এসে সালাম জানায়। আমার নবী বলে জায়েদ এদের দুইজনকে কি তুমি চিনো? জায়েদ ইবনে হারেসা 10 বছর পর বাবারে দেখা, বাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি জোড়ায়, বাবা সন্তানরে দেখা কান্দে। বাবা বলে জায়েদ রে আমারে কি তুমি চিনো না বাবা? জায়েদ ইবনে হারেসা বলেন নবী গো হ্যাঁ আমি তাদেরকে চিনি, একজন আমার জন্মদাতা পিতা আর একজন আমার চাচা। নবীজি বললেন হ্যাঁ তারাও এমনটাই বলছে, তুমি তাদের সন্তান এবং তুমিও বললা সে তোমার বাবা একজন চাচা, যেহেতু পরিচয় এক হয়ে গেছে। ও জায়েদ শুনো, তারা তোমারে নেওয়ার জন্য আসছে। জায়েদ রে তোমার বাবার চাচা তোমারে নিয়ে যাইবে রে জায়েদ, তারা আমারে টাকার অফার করছে। আমি পরিষ্কার জানাই দেই, যদি তুমি তোমার বাবার সাথে যাইতে চাও ও জায়েদ তুমি যাইতে পারবা, আমার কোনো টাকা লাগবে না, আমি মুহাম্মদ তোমারে আজাদ করে দিলাম, তোমারে আজাদ করে দিলাম। জায়েদ রে বাবার সাথে চইলা যাইবা, আমারে কিছুই দিতে হবে না। আর একটা অপশন তোমার জন্য আছে, ও জায়েদ যদি তুমি আমি নবীর কাছে থাকতে চাও থাকতেও পারবা, তুমি যেই কোনো অপশন গ্রহণ করতে পারো। হয়তো বাবার সাথে চইলা যাইবা, আমারে কিছুই দিতে হবে না, আবার যদি চাও যে আমার কাছে থাকবা তুমি থাকতেও পারবা। জায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়াইয়া একবার আমার নবীর দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়, একবার আমার নবীরে দেখে, একবার তার জন্মদাতা পিতা বাবারে দেখে, দুইজনের দিকে তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া জায়েদ ইবনে হারেসা চোখের পানি জড়াইয়া বাবারে ডাক দিয়ে বলে বাবা গো যদিও তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার বাবা গো বাবা, কিন্তু আমি এখন যেই ঘরের ভিতরে আছি তিনি আখিরি জামানার পয়গাম্বার, তিনি আল্লাহর নবী। ও প্রাণের বাবা তুমি মনে কষ্ট নিও না, আমি এই নবীরে ছাড়া আমি জায়েদ বাঁচবো না, আমি
বাবা গো, আমি তোমার সাথে যাব না, আমি আমার নবীর কাছে থাকবো, আমি আমার নবীরে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি। বাবাই যখন দেখলো সন্তানটা আমার ভালো আছে, মা বাবার আর কষ্ট থাকে না। যদি জানে সন্তান ভালো থাকে, কাছে থাকুক আর দূরে থাকুক, প্রতিটা মা বাবা চায় আমার ছেলেটা ভালো থাকুক। বাবাই যখন দেখছে আমার চাইতো নবীর দরবারে আইসা আমার ছেলেটা আরো ভালো আছে, বাবাই বলে যায়েদ রে, যেহেতু তুমি থাকতে চাইছো আর তোমারে কষ্ট দিব না, তবে মাঝে মধ্যে আমি তোমার মায়ের নিয়ে আসবো, তোমার মার সাথে দেখা কইরো। তোমার মায়ে তোমারে হারাইয়া পাগলের মতো হয়ে গেছে। আমার নবী যখন দেখলো যায়েদ তার বাবার সাথে না যাইয়া নবীর কাছে থাকতে চায়, আমার নবী বসা থেকে জড়াইয়া যায়েদরে বুকের সাথে জড়ায়া ধরছে, যায়েদের হাতটা ধইরা কাবার চত্বরে যাইয়া নবী আমার বলে, ও মক্কার মানুষেরা শুনো, তোমরা তো সবাই জানতা যায়েদ নামে আমার একটা গোলাম আছে, তোমরা আর একটা পরিচয় শুনো, এই যায়েদ আমার গোলাম না, আজ থেকে আমি যায়েদের আজাদ করে দিলাম। যায়েদের আরেকটা পরিচয় হলো আমি মুহাম্মদ এই যায়েদের পালক পুত্র বানায় নিলাম। যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে বইসা কান্দে আর বলে, নবী গো, আমি আমার মা বাবা সাইরা আপনার কাছে আসি, আপনি আমারে যুদ্ধের সেনাপতি বানাইছেন। পর্দার আড়ালে আম্মাজান আয়েশাও শুনছে, আমার অনুমতি আনতে কোথাও যেতে হবে না, আমি তৈয়ার গো নবী, আমি রেডি হয়ে গেলাম। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা দৌড়মাইরা বাসায় যাইয়া বিবিরে বলে, বিবি রে, আমারে বিদায় দিয়া দাও রে বিবি, দেখা হবে হাসরের মাঠে। ও বিবি, আমি মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যাব। আমার নবী আমারে সেনাপতি বানাইছে, আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে। নবী এইটাও বলে দিছে 3 নাম্বার সেনাপতি শহীদ হইলে চতুর্থ আর একজন সেনাপতি মুসলমানরা পরামর্শ করে বানাবে। তার মানে বোঝা যায় আমি বাঁচবো না, আমি শহীদ হয়ে যাব। বিবি রে, আমারে বিদায় দিয়াতে হাসরের মাঠে দেখা হবে। এবার জাফরের বিবি বলে, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, আল্লাহর রাস্তায় যাবেন, আমি বাধা দিব না, নিষেধ করব না। ও প্রাণের স্বামী, তবে আমি একটু হাতটা উঁচু করি, আপনিও আমার সাথে হাতটা উঁচু করেন, আমি একটু দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। দোয়া করাটা আমার দায়িত্ব, আমিন বলাটা আপনার দায়িত্ব। ঠিক আছে বিবি, তুমি কি দোয়া করবা করো। এবার জাফরের বিবি দোয়া করে, আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যায়, আমার স্বামীরে বীরের বেশে, গাজীর বেশে আমার বুকে ফিরায় দিও। জাফরের দায়িত্ব ছিল আমিন বলা। হযরতে জাফর হাতটা নামাইয়া তরবারির আঘাতটা দিয়া, তরবারির আছাড়টা দিয়া স্ত্রীর হাতে আস্তে করে আঘাত করে আর বলে, বিবি তুই হাতটা নামা, তোর এই দোয়া যাবে না, আসমানে কবুল হবে না। স্বামী, কেন দোয়া কবুল হবে না? আপনি আল্লাহর রাস্তায় যান, জিহাদে যান, এই রাস্তার দোয়া আল্লাহ ফিরাইব না, কেন কবুল হইব না? বিবি রে, আমার নবী বলছে আমি শহীদ হব, তুই বলছ আমি গাজীর বেশে ফিরে আসব, তোর দোয়া আমার নবীর দোয়ার বিরুদ্ধে গেছে, এই দোয়া কবুল হবে না, তোর দোয়া করতে হবে না। আমার নবী বলছে আমি শহীদ হব, আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে, আমি মাঝখানের সেনাপতি, আমি হব শহীদ, আর তুই দোয়া করছ আমি হব গাজী, এই দোয়া কবুল হবে না। বিবি রে, আমি গেলাম আল্লাহর রাস্তায়, দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। হযরতে জাফরের ছোট্ট বাচ্চাগুলা পিছন দিকে দৌড়ায় আর বলে, বাবা গো, একটা বার দাঁড়াও গো বাবা, আমাদেরকে একটু আদর দিয়া যাও, চুমু দিয়া যাও। বাবা পেছন দিকে না তাকাইয়া হাতটা নাড়ায় বলে, সন্তানেরা, দেখা হবে হাসরের ময়দানে। ও যুবক বন্ধুরা, হযরত
হযরতে জাফরও চলে আসলো, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা নতুন বিয়ে করছে, বিবির সাথে ভালো মন্দ পরিচয়টাও এখনো হয় নাই। বাড়ির সামনে দাঁড়াইছে, দেখে ঘরের ভিতরে বইসা তার বেগম সাহেবা কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবি রে, কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, আমারে বিদায় দিয়া দাও রে বিবি, দেখা হবে হাসরের মাঠে। আব্দুল্লাহ ইবনে রওয়াহার বিবি কোরআন তেলাওয়াত বন্ধ কইরা বলে, স্বামী গো একটু ঘরের ভিতরে আসেন। ও বিবি, ঘরে যাওয়ার সময় নাই, আমারে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যাব। স্বামী গো, নতুন বিয়ে হইল, আপনারে ভালোভাবে আমি দেখিও নাই, আপনারে ভালোভাবে আমি চিনিও না, আপনার চেহারাটা আমি ভালোভাবে দেখা রাখি। বলে, বিবি রে, চেহারা চিনতে হবে না, হাসরের মাঠে আল্লাহ আমাদের পরিচয় করায় দিবে, আমি গেলাম রে বিবি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিদায় নিয়ে আইসা আহারে মুতার প্রান্তরে চলে যায়। বাবা, ওই মুতার প্রান্তরে যাইয়া যখন যুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম সেনাপতি নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যায়, আমার নবী মসজিদে নববীর ভিতরে বইসা উপস্থিত সাহাবীদেরকে বলতেছে, এই যুগে বোঝানো আরো সহজ বাবা, এই যে বয়ানের লাইভ চলতেছে বিভিন্ন দেশে বইসা আমার ভাইরা দেখতেছে, আমার আল্লাহ সরাসরি জিবরাইলের মাধ্যমে লাইভ দেখাইতেছে, আমার নবী মসজিদে নববীতে বইসা দেখে মুতার প্রান্তরে কি হচ্ছে। আমার নবী মসজিদে নববীর ভিতরে বইসা নবী আমার জানায় দেয়, ও সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। যায়েদ যখন শহীদ হইছে, ওই পতাকাটা পরার আগে আগে একটা লাফ দিয়া জাফর ইবনে আবি তালেব দ্বিতীয় সেনাপতি কালিমার পতাকা উড্ডীন করে ধরছে। বাবা, যুদ্ধ করতেছে, যুদ্ধ চলা অবস্থায় জাফরের ডান কাঁধের ভিতরে হাতের ভিতরে কোপ মাইরা ডান হাতটা কেটে দিছে। বাবা, হযরতে জাফর একটা থাবা মাইরা বাম হাত দিয়া আবার কালিমার পতাকা উড্ডীন করে ধরছে, যেন এই পতাকাটার নিচে না পড়ে। আবার বাম হাতটাও যখন কোপ মারছে, হযরতে জাফর দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকা উড্ডীন করে ধরছে। আশিকে রাসূল বাইরা রে, দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকা উড্ডীন করে ধরে রাখছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা এসে কালিমার পতাকা ধইরা টানে, জাফর তো শহীদ হয়ে গেছে, পতাকাটাও ছুড়ে না বাবা, এমন ভাবে কামড় দিয়া ধরে রাখছে। তখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, ও নবীর সাহাবী, আমি নবীর নিযুক্ত তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আমারে নবী তৃতীয় সেনাপতি বানাইছে। এই কথা বইলা যখন টান মারছে বাবা, কালিমার পতাকা তার হাতের ভিতরে চলে আসে। এই দিক দিয়ে নবী আমার বলে, আমার সাহাবীরা, আমার জাফরের দুইটা হাত শহীদ হয়ে গেছে, আমার এই জাফরের দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ জান্নাতের দুইটা ডানা লাগা দিছে, ডানা লাগা দিছে। আমার জাফর জান্নাতে উড়ে উড়ে বেড়াবে, আমার জাফর শহীদ হয়ে গেছে। নবী আমার একটা দৌড় দিয়া হযরতে জাফরের বাড়ি যাইয়া জাফরের শাহাদাতের সংবাদটা জানায়। হযরতে জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীর দইরা কান্দে। আমার নবী সান্ত্বনার বাণী দেয়, বাবারে তোমরা চিন্তা কইরো না, আমি তোমাদেরকে বাবার মতো ভালোবাসা দিব। ছোট্ট বাচ্চাগুলা বলে, নবী গো, বাবার মতো ভালোবাসা দিবে, কিন্তু আমার বাবা কই, আমার বাবা কই গো? আমার সিদ্ধিরগঞ্জের বাইরা রে, এই ময়দানে তোমরা কারা বাবা হারায় ফেলছো আমি জানি না রে ভাই। 5 মিনিট আলোচনা করব, কারণ আমার সময় অল্প। এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকো। আমি জানি না এই ময়দানে কে যেন বাবা হারায় ফেলছো, আমি জানি না রে ভাই এই ময়দানে কে যেন মায়ের হারায় ফেলছো। এই যে যুবক ভাইরা, আমার জসিম ভাই আমারে দাওয়াত করে নিয়ে আসলো। জসিম ভাই বলে, হুজুর সব যুবকরাই শ্রম দিল, সবচেয়ে বেশি অবদান রাখলো আমাদের হারুন ভাই, তার মাও নাই বাবাও নাই, মা
বাবার জন্য একটু দোয়া কইরেন। ওই যে হারুন ভাই মা বাবা হারা সন্তান, এই জায়গায় অধিকাংশ বাবার নামটা চলে আসছে বাবা। হয়তো সন্তানগুলা ময়দানে বৈশা বৈশা বয়ান শুনতেছে, ও বাবারা ছেলেরা, ও মাহারা সন্তানেরা এখন বসে বসে চিৎকার মেরে মেরে কানবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না, আল্লাহ আমার বাবারে তুমি মাইরো না। এর যুবক, এমন একটা দিন তোমার জীবনেও আসবে রে ভাই, এমন একটা দিন আমার জীবনেও আসবে। ও আমার যুবকেরা, ও আমার অবদা কলোনির ভাইরা, আমার হাতের দিকে একটা বার তাকায় দেখো, এইরকম একটা সাদা কপিনে তোমারও প্যাকেট করে ফেলবে রে ভাই। এইরকম একটা সাদা কপিনে আমি শরীয়তপুরীরও প্যাকেট করবে, এই যে বসে আছে হুজুর, এই হুজুরেরও প্যাকেট করবে রে ভাই, ওয়াজ কমিটির ভাইদেরকেও প্যাকেট করবে। ও আমার অবদা কলোনির ভাইরা, কারা যেন তোমার মায়েরে এইরকম একটা কপিনের ভিতরে দেখছো রে ভাই? কে যেন তোমার বাবারে এইরকম একটা কপিনের ভিতরে দেখছো? সেই দিন বেশি দূরে না রে বাবা, কোন দোকানে যেন তোমার এমন একটা কপিন চলে আসছে রে ভাই, কোন দোকানে যেন তোমার কাপড়ের কাপড়টা রেডি হয়ে গেছে। আজকের মাহফিলে বৈশা শুধু চোখের পানিগুলা জড়াইতে থাকো। আমার আল্লাহ বলে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা। যুবক ভাইরা রে, যার বাবা বাইচা নাই তার মতো হতভাগা কেউ নাই রে বাবা। এতিমের মনে কত জ্বালা জানো? এই যে মিফতাহুল উলুম মাদ্রাসার ভিতরে বসলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মুসাফা করে যায়, এই যে কত তলবেলেম বাবাজিরা বসে আছে, এদের ভিতরে এমনও তলিবুল ইলম আছে রে ভাই, যার এই পৃথিবীতে বাবা নাই, যার এই পৃথিবীতে মা নাই, ওদের মতো হতভাগা কেউ নাই রে বাবা। আমি কয়েকদিন আগে জামালপুর মাহফিলে গেলাম, আমি ওই মাদ্রাসার 9 জন হাফেজরে পাগড়ি পরাইলাম। বড় হুজুর স্টেজের ডান পাশে দাঁড়ায়া এক একজন হাফেজের নাম বলে, আমি তার মাথায় পাগড়িটা পেঁচায় দেই। বাবার নামটা বললে সব মানুষের সামনে বাবাই আসে, আমি তার একটা পুরস্কারের প্যাকেট উঠায় দেই। 9 নাম্বার একজন হাফেজের নাম বড় হুজুর বলল, হাফেজ আবু রায়হান। নামটা যখন বলছে বাবা, আমার অবদা কলোনির বাইরা রে, এই নামটা বলতে দেরি, পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসতে দেরি হয় নাই, পিছন দিক থেকে শুধু কান্নার আওয়াজ আসে। বড় হুজুর মাইকটা নিয়ে দাঁড়ায় বলে, কেউ আছেন আপনারা আবু রায়হানের অভিভাবক হিসেবে আইসা হুজুরের হাত থেকে পুরস্কারটা নিবেন? খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ চতুর্দিকে দাঁড়ানো, কেউ আসে না, কেউ আসে না। ওই মঞ্চের ভিতরে আমি যখন হাফেজ সাহেবরে পাগড়ি পরাইতেছিলাম, ও শুধু ফোপায় ফোপায় কান্দে। আমি বললাম, হাফেজ সাহেব তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণটা কি? বলে, হুজুর আপনি কি শুনেন না বড় হুজুর কি বলল? আমার বাবা নাই, আমার অভিভাবক হিসেবে পুরস্কারটা নেওয়ারও কেউ নাই। হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবাই রিক্সা চালায়া আমারে মাদ্রাসায় ভর্তি করছে, মাঝে মধ্যে বাবার কষ্ট দেখা আমি মাদ্রাসা থেকে পালাইয়া আমি বাড়ি চইলা যাইতাম। আমি বলতাম, বাবা গো তোমার আর রিক্সা চালাইতে হবে না, আমারে কাজে লাগায় দাও। আমার বাবাই কাঁদতো আর বলতো, বাবা রে আমি তোর বাবা, এখনো মরি নাই, এখনো বেঁচে আছি, আমি কিডনি বেচা হলো তোরে পড়াবো, তোরে হাফেজ বানাবো। ও বাবা কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। ওই ছেলেটা কান্দে আর বলে, হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আমার বাবাই দেখলো না, ওই কবরে বাবাই শুয়ে রইছে, বাবাই কবরে শুয়ে রইছে। আমার মাহারা বাইরা রে, ও আমার বাফারা ভাইরা, ও সিদ্ধিরগঞ্জের যুবকেরা, তোমাদের যাদের মা আছে বাবা আছে, হয়তো আমার কথাটা তোমরা বুঝবা না। যাদের মা নাই রে ভাই, যাদের বাবা নাই রে ভাই, ওদের বুকটা ভাইরা দেখো,
এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা রে ভাই। আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, আমি বড় আলেম আর মাওলানা মুফতি না, আমার সে বড় বড় আলেমরা স্টেজে বসা বাবা, এরপরও প্রতিদিন আমার কথা শুই না আলেমরা কান্দে। গত 3 দিন আগে ওই রংপুর জেলার সবচেয়ে বড় মাদ্রাসা জুম্মাপাড়া মাদ্রাসার পাশেই বয়ান ছিল, ওই মাদ্রাসার শাইখুল হাদিস বড় হুজুর আমার স্টেজের বাম পাশে বইসা মা বাবার কথা শুই না চিৎকার মেরে যখন কান্না শুরু করছে, এত বড় আলেমের কান্না দেখা পুরা ময়দানে কান্নার রোল পড়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা, তোমরা যারা মাহারা ফেলছো রে ভাই, এখন তোমরাও বসে বসে কানবা। মার কথাটা স্মরণ কইরা মাহফিল দিছ, বাবার কথাটা স্মরণ কইরা তোমরা মাহফিলের আয়োজন করছো। আমার হারুন ভাই, ও আমার জসিম ভাই, ও আমার যুবক বন্ধুরা, ও আমার হাবিব ভাই, আমি আপনাদেরকে বইলা যাই, মৃত ব্যক্তিদের কথাটা স্মরণ কইরা আপনারা এত সুন্দর জান্নাতের মেলা মিলাইলেন। আমি আমার যুবকদেরকে বলবো, তোদের যাদের বাবা আছে, তোদের যাদের মা আছে, আমি শরীয়তপুরে তোদের পা ধরতে রাজি আছি রে ভাই। এই হাত দুইটা দিয়া বহুতবার আমি কাবাগর ধরছি, কোনো হিসাব নাই রে ভাই। নভেম্বর মাসেও কাবার গিলাপ দইরা আমি কাবার মালিকের বলছি রে আল্লাহ, বাংলাদেশে যা যত মাহফিলে যাব, যত মার পাগল সন্তানেরা তোমার কথা শুই না, তোমার হাবিবের কথা শুই না চোখের পানি ঝরাইব, এদেরকে হজ না করা তুমি মরণ দিও না। যুবক ভাইরা রে, মনটাই কি চায় না রে বাবা জীবনে একবার নবীর রওজাটা দেখবা, জীবনে একবার খানায় কাবা বাইতুল্লাহ যাইবা? তোমার মনটাই কি চায় না তুমিও হাজির বেশে ইহরামের সেলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা তুমিও লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে তুমিও আরাফায় যাইবা, তুমিও মিনার মুজদালিফায় যাইবা, তুমিও মাতাবের ভিতরে কাবা ঘরটা তাওয়াফ কইরা তুমিও সাফা থেকে একটা দৌড় মারবা, মারওয়ায় যাইবা, আবার মারওয়া থেকে সাফায় যাইবা। আমার তোমার মনটাই কি চায় না যেই নবীরে কলিজা দিয়া ভালোবাসো, জীবনের চেয়ে বেশি ভালোবাসো, ওই নবীর রওজার সামনে দাঁড়ায় আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? যদি মনটাই চায় চোখের পানিগুলা জড়াইয়া আমার আল্লাহরে বুঝায় বলো, আল্লাহ বেশি কিছু চাই না, একবার আমারে মদিনা দেখাও, একবার মদিনা দেখাও, একবার আমার হজ করার তৌফিক দাও। ও যুবক, হাত দুইটা উপরের দিকে উঠায়া গলা ফাটা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও, ডাক দাও। কান্না না আসলে কান্নার বান্ধবীরা ডাক দে, যুবক ডাক দে। আল্লাহ তুমি তাকায় দেখো, 13 ডিসেম্বর একটা বার তাকাও এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের দিকে নদীর পারে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান এরা তোমারে আল্লাহ বলছে, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহরা মদিনায় যাইতে চায়, এরা নবীর রওজাটা দেখতে চায়, এরা হজ করতে চায় রে আল্লাহ। একজন রোদ খালি তুমি ফিরা দিও না, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। ডাক দেন না বাবা ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। নামান বাবা, মক্কার মদিনা যাইতে টাকা লাগো কান্দে। এই অদ্দা কলোনি আজ থেকে 20 বছর আগে এত বড় বড় বাড়ি ছিল না, এত বড় বড় হাউজিং ছিল না। আজকে টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। ও কলোনির যুবকেরা, 20 বছর 30 বছর আগে তোমার বাবা এই নদীতে লেবারের কাজ কইরা, তোমার বাবা দুকু মিয়া ওই আদমজি গার্মেন্টসে কাজ কইরা, তোমার বাবা দুকু মিয়া এই নারায়ণগঞ্জ ফ্যাক্টরিতে কামলা দিয়া,
তোমার বাবা দুঃখু মিয়া রিক্সা চালায়া, ভ্যান গাড়ি চালায়া, তোমার বাবা দুঃখু মিয়া লেবারের কাজ কইরা তোমারে লেখাপড়া করাইছে রে ভাই। আজকে তুমি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, একটা জিনিস নাই তোমার বাবাই নাই, একটা জিনিস নাই তোমার মায় বাইচা নাই। কয়েকদিন আগে এক শিল্পপতি আমার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খায় আর বলে, শরীয়তপুরি ভাই আমি এমন হতভাগা, আমি আমার কামাইয়ের টাকা দিয়া আমার মায়েরে একটা আপেলও কিনা খাওয়াইতে পারি নাই। আজকে ঢাকা আমার 5-7টা বাড়ি, কিন্তু আমার মা দুনিয়ায় বাইচা নাই। আমরা 7 ভাই বোন ছিলাম, আমি নিজে দেখছি আমার মায়ের একটা কাপড় মায় গোসল কইরা অর্ধেক কাপড় শুকাইতে দেয়, ওই অর্ধেক শুকাইলে শরীরে পেঁচাইয়া ভিজা অংশটা আবার শুকাইতে দেয়। এত কষ্ট কইরা আমার মায় আমাদের পড়াইয়া আজকে মায় কবরে চইলা গেছে। আজকে আমার টাকার অভাব নাই, শুধু একটাই অভাব, আমার মায় বাইচা নাই। আমার মার জন্য দোয়া করবেন। ওই যে মিরপুরের নিজাম বাবার জন্য দোয়া চাইল কিছুক্ষণ আগে, আপনাদের এইখানে আসার আগে আমার মাদ্রাসায় কিছু কার্পেট কিনে দিল শাহানশা ভাই। বাবা হারায় ফেলছে, মা হারায় ফেলছে। এই যে আমার মাদ্রাসার সেক্রেটারি রিপন ভাই বসে বসে কান্দে, মা হারা সন্তান রে ভাই। এই ঢাকার শহরে অধিকাংশ গরিবের সন্তান, গরিবের সন্তান গ্রাম থেকে আইসা মা বাবায় কষ্ট কইরা লেখাপড়া করাইছে। আজকে টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটাই অভাব, অনেকের মা নাই, বাবা নাই। আবার এমন হতভাগা আছে বাড়ির ভিতরে কাজের বুয়ার জায়গা হয়, দারোয়ানের জায়গা হয়, মায়ের জায়গা হয় না রে ভাই। মায়েরে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে, বাবারে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে। আমার সিদ্ধিরগঞ্জের যুবক রে, এই জন্য তোমাদের পা ধরে বলে যাই, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, আমি জানি না কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, যেই জায়গা আপনার বাড়ি হোক, আমি শরীয়তপুরি বয়ান করে নামার সাথে সাথে মায়ের একটা টেলিফোন করবা, 1 মিনিট একটু কথা বলবা মার সাথে, বলবা মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হবে না, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ আমার ডাক শুনবো না। ও তলবেলেম বাবাজিরা, তোমরা কি মাহমুদুল হাসান সাহেবের মতো হইতে চাও রে বাবা? তোমরা কি হাফিজি হইতে চাও? তোমরা কি পীরজি হইতে চাও? তোমরা কি কারি ইব্রাহিম সাহেব হইতে চাও? তোমরা কি ফজলুল করিম হইতে চাও? ও তলবেলেম বাবাজিরা, মার দোয়া নিয়ে চলবা, বাবার দোয়া নিয়ে চলবা। আমি তোমাদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমি কাবার দরজার সামনে আমি আমার মা বাবারে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বলছি, মা গো কাবা ঘরটা দইরা সন্তানের জন্য একটু দোয়া করো। আমার মায়ে বলে, বাবা রে এমন কোন রাত যায় না যেই রাতে যায় না মাঝে বৈশা তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। ও যুবক বন্ধুরা, ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত লিয়ে কামেল, ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা যার হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হইল, মাইনুদ্দিন চিশতি একদিন বাড়িতে আইসা মাইরে বলে, মা গো আমি তোমার মাইনুদ্দিন রে মা, আমার এই হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ছে, মুসলমান হইছে। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে এই ক্যাডিট তোর না, তোর না, এই ক্যাডিট আমি মায়ের। ও মা কালিমা পড়াইছে আমি, বয়ান করছি আমি, ক্যাডিট তোমার কেমনে হয়? মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে যেদিন তুই আমার গর্বে আইছো বাবা, ওই দিনের পরে আমি কোনোদিন তাহাজ্জুদটাও মিস করি নাই। যেই দিন তুই ভূমিষ্ঠ হইছো বাবা, ওই দিনের পরে আমি মা দুঃখিনী, কোনদিন ওযু ছাড়া আমি তোর মুখে খাবার দেই নাই। আমি তোর মুখে দুধটা দেওয়ার আগে আগে ওযু কইরা পবিত্র হইতাম। আমার সিদ্ধিরগঞ্জের যুবকেরা, ওই মাইনুদ্দিন চিশতি মার দোয়ায় এত বড় ওলি, তুমি কেন মার দোয়া নিয়ে চলবা না? তুমি কেন বাবার দোয়া নিয়ে চলবা না? এই মজলিসে কারা কারা বাবা হারায় ফেলছো? কার কার বাবা মারা গেছে একটা হাত উঁচু করেন। বাবা মারা গেছে কার?
যে যার বাবা মারা গেছে হাত উঁচু করেন, যার মা মারা গেছে আরেকটা হাত উঁচু করেন, যার দুইজন মরছে দুইটা হাত, যার একজন মরছে একটা হাত, আর যার মারা যায় নাই তারা একটু ডানে বামে তাকান, তারা একটু ডানে বামে তাকাও ভাই। এই যে দেখো মাহারা সন্তানগুলা কেমনে কান্দে, এই যে দেখ আমার সামনে বৈশা যুবকটা কেমনে কান্দে, হয়তো বাবা হারায় ফেলছে রে ভাই, দেখ কেমনে চিৎকার মেরে মেরে কান্দে। ওই যে দেখ মুরব্বীরা কান্দে। ও তলবেলেমরা, তোরা একটু ডানে বামে তাকা, তোদের যাদের বাবা আছে তোরা দেখ বাবারা সন্তানের মনে কত ব্যথা, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে তাকা, দেখ মাহারা সন্তানের মনে কত ব্যথা। আল্লাহ তুমি তাকা দেখো, বাবারা সন্তান গুলা কান্দে, মাহারা সন্তান গুলা কান্দে। আল্লাহ তোমার কত চোখের পানি দরকার, এই মাহারা বাবারা সন্তানদের চোখের পানি তুমি ফিরে দিও না। এদের চোখের পানির খাতিরে ওয়াদা কলোনি যুব সমাজের মাহফিল কবুল করো, কবরবাসীদের কবরগুলা জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। ভিতরে জ্বর উঠা গেছে, পুরা লঞ্চের ভিতরে জ্বর উঠা গেছে। মাস্টার এলান করছে নিচতলার মানুষ দোতলায় যায়েন না, দোতলার মানুষ নিচে আইসেন না। হঠাৎ কইরা রিপন টেলিফোন করছে, ও মা নদীর ভিতরে জ্বর উঠা গেছে রে মা, মনে হয় লঞ্চটা আর বাঁচবো না। মাগো দুইটা কাপড় কিনছিলাম তোর লাইগা, মনে হয় কাপড় দুইটাও তোরে দিতে পারবো না। এই কথাটা শুই না মা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে। ও বাবা তুই কোন নদীতে আসো? আমি মা আসতাছি রে বাবা, আমি মায় আইতাছি। ও বাবা তুই কোন নদীতে আসো? কিছুক্ষণ পর আবার রিপন টেলিফোন করছে, ও মা দুধের দাবিটা সাইরা দে রে মা, লঞ্চটা ডুইবা যাইতাছে রে মা। ও মা দুধের দাবিটা সাইরা দে, আমি যদি কষ্ট দিয়া থাকি আমারে মাফ কইরা দে। আমি আমার কামাইয়ের টাকা দিয়া দুইটা কাপড় কিনছিলাম রে মা, কাপড়টাও পরাইতে পারলাম না, মাগো আমারে মাফ কইরা দে। এই কথা বলতে বলতে আর টেলিফোন থেকে আওয়াজ আসে না বাবা। মায় যতই গুতায় আর টেলিফোনে রিং হয় না বাবা। কিছুক্ষণ পর আহারে লঞ্চটা যখন ডুইবা গেছে, ডুবারুবাইরা ওই মৃত যাত্রীদের উদ্ধার করার জন্য তারা কাজ শুরু করে দিল। 2 দিন পরে ওই রিপনের লাশটা যখন বের করছে বাবা, দুর্গন্ধ সুইটা গেছে, লাশটা পচিয়া গেছে। পকেটে আইডি কার্ডে ঠিকানা পাইয়া আমার সেনাবাহিনী বাইরা এই লাশটা লইয়া আমাদের শরীয়তপুর সখীপুরের উদ্দেশ্যে রওনা দিছে। এমন দুর্গন্ধ ছুটছে, সব মহিলারা নাকে কাপড় দিয়ে আসে, সবার মুখে গন্ধ লাগে। মা কারে বলে রে ভাই, মার মনে গন্ধ লাগে না, লাগে না। মা দুঃখিনী ওই পচা লাশটা দেখা একটা চিৎকার মাইরা পচা লাশটা জোরে দইরা কপালের ভিতরে চুমু খায়, ওই পচা লাশের ঠোঁটের ভিতরে চুমু খায় আর বলে রিপন রে কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি রে বাবা। ও বাবা তুই কি কাপড় কিনলি? এই কথা বলতে বলতে ওই যে মার মাথার তারটা ছিঁড়া গেছে। মার মরার আগে সুস্থ হয় না বাবা। ও যুবক, এর নাম হলো মা। কেমনে মায়েরে কষ্ট দাও, কেমনে মায়েরে মারো, কেমনে বাবারে মারো। ও যুবক বন্ধুরা, আমার নবী এতিমের জ্বালা কত আমার নবী জানে। জীবনে বাবার আদর পায় নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। 6 বছরের সময় মায়েরও হারায় ফেলছে। ও মাহারা বাইরা, ও বাফারা বাইরা, আজ থেকে ওয়াদা করবা ওই মা বাবার জন্য চোখের পানি জোরে আল্লাহরে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যার মা বাবা আছে
আমার সাথে ওয়াদা করবা, বাড়িতে যায় আমার কাছে মাপ চাইবা। যদি মা গ্রামের বাড়িতে থাকে টেলিফোন করে এখন দোয়া চাইবা, মা গো মোনাজাতের আগে আমারে মাফ করে দাও। তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। কারা কারা তওবার নিয়ত করতে পারো? হাত দুইটা আরেকবার আল্লাহরে দেখা দাও, আমার আল্লাহরে ডাক দাও না, আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। এমন কোন যুবক আছো আমার সাথে ওয়াদা করবা, জীবনে মার মনে কষ্ট দিবা না, জীবনে আমার নবীর কলিজায় খুর লাগাইবা না। নবীজি বলছে যে ব্যক্তি দাড়িতে খুর লাগায়, খুরের আঘাতটা নবীর কলিজায় লাগে। এমন কোন যুবক কি আছো? মাত্র 5টা যুবক যদি ওয়াদা করতে পারো, আমার দিল বলে আজকের মাহফিল সফল হয়ে যাবে। মাত্র 5টা যুবক আমি চাই, একটা লাভ দিয়া ওয়াদা করবা, জীবনে কোনোদিন দাড়িতে খুর দিবা না, জীবনে কোনোদিন নেশা করবা না, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবা না। মাত্র 5টা যুবক চাই। মাদ্রাসার ছাত্র হাত নামাও। 5টা যুবক চাই আমার হাতে হাত দিয়ে ওয়াদা করবা, এই হাত দিয়ে কাবা গড় ধরছি, এই হাতে মুসাফা করে ওয়াদা করে যাবে। 5টা যুবক কোন কোন যুবক আছে একটা দৌড় দে। 5টা যুবক চাইছি ময়দান থেকে, 5টা যুবক মাদ্রাসার ছাত্র চাই নাই, 5টা যুবক চাইছি নওজোয়ান যুবক। বেশি লাগবে না, বাকিরা জায়গায় বসো, বাকিরা জায়গায় বসে ওয়াদা করো। আয় ভাই আয়, আমার হাতটা দুইরা চোখের পানি ঝরা ওয়াদা করবি, জীবনে নেশা করবি না, জীবনে দাড়িতে খুর লাগাবি না। এ পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, সবাই চিৎকার মেরে ডাক দাও আল্লাহ। এ ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ কপাল পোড়া তোর ডানে বামে যুবকরা বৈশা কান্দে, তোর চোখে পানি নাই, চিৎকার মেরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, এই অবদা কলোনির দিকে একটা বার তাকাও। আল্লাহ নদীর পানি চোখের পানি এক হয়ে যাবে রে আল্লাহ। তোমার কত চোখের পানি দরকার আল্লাহ। নওজোয়ান যুবকেরা এরা চোখের পানি জড়াইয়া এরা ওয়াদা করছে, এরা নবীরে কষ্ট দিব না, এরা দাড়ি কাটবো না, এরা নেশা করব না, এরা মা বাবারে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করো। ও যুবক ভাইরা আর একটা ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ আমি যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম, আল্লাহ আমি সুন্নতের গাছটা লাগায় গেলাম, ওদেরকে ওমরের মতো কবুল কইরা আল্লাহ। ময়দানে শত শত যুবক ওয়াদা করছে আল্লাহ, এরা জায়গায় বসেই ওয়াদা করছে আল্লাহ। তুমি তো জানো, তুমি তো এদেরকে ভালোবাসো, এদের গুনাহ কাউরে জানাও নাই, তোমার সাত্তার নামের চাদর দিয়া এদের গুনাহ দায়িকা রাখছো। গফফার নামের খাতিরে এদের সবাইকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। যাও বাবা।